আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা সার্কিটের সিমুলেশন দেখবো, জাস্ট একটা সিরিজ প্যারালাল সার্কিট। তো আমরা যেই সার্কিটটা হচ্ছে সিমুলেট করব সেটা হচ্ছে আমরা একটু আগে এখানে ড্র করি। যেমন আমার হচ্ছে জাস্ট একটা ডিসি সার্কিট আমরা হচ্ছে ড্র করব। তো বেসিক্যালি এটা হচ্ছে আমরা একটা টিঙ্কার দিয়ে সিমুলেশন করব। তো এখানে আগে আমরা কি কি বের করব এই জিনিসগুলো একটু আমরা আগে ডিফাইন করে রাখি। যেমন আমার এখানে আমি আগে একটু এগুলোকে পয়েন্ট দিয়ে ডিফাইন করি। যেমন এই যে এ বিন্দু যেটা আছে এটা হচ্ছে আমার কি এ বিন্দু। এটা হচ্ছে আমার বি বিন্দু, বি নোট কিন্তু এই পোড়াটা কিন্তু আমি যেটা গ্রিন পয়েন্ট করে দিচ্ছি, এই পোড়াটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট, ওকে, বি বিন্দু। অ্যান্ড আর নিচের যদি কথা বলি, এই যে নিচে আমি একটা রেড করে দিই, এটা পুরোটা মিলে হচ্ছে সে একটা আলাদা বিন্দু। তো এটাকে আমি সি দিয়ে ডিফাইন করে দিই। অ্যান্ড এটা হচ্ছে আমার কি, সাপোজ আমি ধরে নিলাম এটা আমার কি গ্রাউন্ড বা আমার রেফারেন্স পয়েন্ট বা গ্রাউন্ড যেটাই বলি না কেন একই কথা, ওকে। তো আমরা হচ্ছে আজকে এই সার্কিটটা সিমুলেট করব। তো সার্কিট সিমুলেট করার জন্য আমরা হচ্ছে শুরুতে tinkercad.com এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, ড্যাশবোর্ড যখন চলে আসবে আমরা হচ্ছে, যেহেতু সার্কিট সিমুলেট করবো, এখানে ক্রিয়েট আসছে, ক্রিয়েটে গিয়ে আমরা হচ্ছে সার্কিটে আসবো। অ্যান্ড সার্কিটে যখন ক্লিক করব আমাদের হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে লোড হওয়ার পর পরবর্তীতে। এই যে সামনে ইন্টারফেসটা চলে আসলো। এখন আমরা হচ্ছে কি করব, আমাদের টোটাল ইকুইপমেন্টগুলো হচ্ছে আমরা এখানে ইনসার্ট করব। তো আমরা ব্রেডবোর্ডে হচ্ছে সাধারণত ল্যাবে করি। আমার কাছে তিনটা রেজিস্টার আছে, একটা পাওয়ার সাপ্লাই আছে। আমি দেখি আমার কাছে, আমি যদি এখানে লিখি ব্রেডবোর্ডটা যেটা আমি লিখি, তো আমি ব্রেডবোর্ডের স্মলটাই দেখি। এটা এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে ব্রেডবোর্ড। তো আমার হচ্ছে তিনটা রেজিস্টার লাগবে। আমি রেজিস্টারটা নিয়ে নিই। এটা হচ্ছে রেজিস্টার, একটা, দুইটা, তিনটা। অ্যান্ড আমার কাছে হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগবে। আমি এখানে পাওয়ার সাপ্লাই লিখি। আমার পাওয়ার সাপ্লাই চলে আসছে, এটা আমার একটা পাওয়ার সাপ্লাই, ওকে, ফাইন। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, যে এই যে এখানে যে একটা ব্রেডবোর্ড আছে, ব্রেডবোর্ডের এই লালটার সাথে আমি ব্যাটারি পজিটিভ কানেক্ট করে দিব, আর ব্ল্যাকটার সাথে আমি ব্যাটারি নেগেটিভ কানেকশনটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আমি ফার্স্ট কাজ এটা দিয়ে দিলাম, এখান থেকে তার টানলাম, ক্লিক করে এখান থেকে ক্লিক করলে এই জায়গায় আমার হচ্ছে পাওয়ার সাপ্লাই কানেকশনটা চলে আসছে, ফাইন। অ্যান্ড আমি একটু দেখি এই যে এখানে যে রেজিস্টারগুলো আছে, আমার রেজিস্টারের ভ্যালুগুলো আমার ডিফাইন করতে হবে। তো আমি যদি রেজিস্টারের ভ্যালুগুলো ডিফাইন করি, আমার একটা 1 কিলো ওহম ছিল, এখানে 1 কিলো ওহম যখন ক্লিক করবো এই উইন্ডোটা চলে আসে, আমার এখানে 1 কিলো ওহম দেওয়া আছে। তারপর আমার সেকেন্ড যেটা ছিল সেটা ছিল 2.2 কিলো ওহম, 2.2। অ্যান্ড এখানে কিলো লেখা আছে, এই যে আমরা দেখতেছি এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ল্যাবে দেখতে হয়তো খেয়াল করলে দেখবো 2.2 কিন্তু আমার তিনটা কালারের সিকোয়েন্স লাল ছিল, তিনটে লাল ছিল। অ্যান্ড পরবর্তীতে এটা ছিল কি 6.8, ওকে। 6.8-এর আমার হচ্ছে কি রেজিস্টারটা এরকম। আচ্ছা, তো তো আমি বেসিক্যালি একটা কাজ করি। তো আমি বেসিক্যালি যেটা করলাম, আমি হচ্ছে পাশাপাশি দুইটা উইন্ডো নিয়ে আসছি, তাহলে আমাদের এখন একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা সার্কিটটা কিভাবে বসাচ্ছি দেখি। আমার এটা হচ্ছে একটা ব্যাটারির পজিটিভ কানেকশন, এই যে এটা পজিটিভ কানেকশন। আমি হচ্ছে ব্যাটারির সাপ্লাইটা হচ্ছে কি এখানে প্লাস এবং মাইনাস হচ্ছে আমি দিয়ে রাখছি। এন্ড আমার দেখতেছি হচ্ছে যে ব্যাটারির প্লাস সাইড থেকে আমার হচ্ছে কি রেজিস্টারটা গেছে। রেজিস্টার কোনটা গেছে, আর ওয়ান গেছে। আমার এখানে আর ওয়ান রেজিস্টার কোনটা ছিল, এটা ছিল। এটা আমার আর ওয়ান ছিল 1 কিলো ওহমের। এন্ড এটা অ্যাড হয়েছে কোথায়, ব্যাটারির প্লাস থেকে স্টার্ট হয়েছে র্যান্ডম যে কোনো একটা পয়েন্টে। এই যে আর ওয়ান এটা না, ব্যাটারি প্লাস থেকে স্টার্ট হয়ে র্যান্ডম অন্য যে কোনো একটা বিন্দুতে অ্যাড হয়েছে। ব্যাটারি প্লাস এটা, এই যে আমি এখানে ক্লিক করলে কিন্তু দেখতেছি সবগুলো কি পয়েন্ট, তো এগুলোর যে কোনো একটা থেকে নিলে হবে। এখান থেকে নিয়ে আমি র্যান্ডম অন্য যে কোনো একটা পয়েন্টে আমি হচ্ছে কি করলাম, অ্যাড করলাম, ওকে, ফাইন। তারপর আমি করব কি, যে আমি প্যারালাল হচ্ছে কি দুইটা রেজিস্টার অ্যাড করব। তো এখন এই যে কোথা থেকে শুরু হয়েছে, আমি এটাকে একটু লম্বা করে করি। আমি একটু তার অ্যাড করব এখানে। যেমন আমি হচ্ছে এই লাইনটাকে একটু লম্বা করলাম, এখান থেকে তার অ্যাড করে জাস্ট এই লাইনটা করে দিলাম, ওকে। করে দেওয়ার পরে তারপর দেখি হচ্ছে যে এখন এই লাইনটা, এই যে এই লাইনটা এবং হচ্ছে কত এই লাইনটা সবাই কিন্তু একই, কারণ আমি হচ্ছে এই যে এই পাঁচটার সাথে এই পাঁচটা অলরেডি তার দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এন্ড এখন আমার হচ্ছে কি, তো বেসিক্যালি এখন এই যে এই পাঁচটা এবং এই পাঁচটা মিলে বেসিক্যালি কোন বিন্দুটা, এটা হচ্ছে আমার কি, যে এই যে এই বি বিন্দুটা, এই বি বিন্দু থেকে আমার হচ্ছে কি দুইটা রেজিস্টার গেছে কোথায়, সি বিন্দুতে। সি বিন্দুটা বেসিক্যালি কি, ব্যাটারির নেগেটিভ পয়েন্ট, ওকে। আচ্ছা, তো আমার হচ্ছে যে আমি এক কাজ করি, আমি এখানে যখন আমি কিবোর্ডে যখন আর প্রেস করব, এগুলো হচ্ছে আমার কি রোটেট হয়। তো আমি আর প্রেস করে রোটেট করলাম, আমি যে এখান থেকে নিয়ে রেজিস্টারটাকে অ্যাড করলাম এখানে। সিমিলারলি আমি হচ্ছে এটাকেও রোটেট করলাম, রোটেট করার পরে এখান থেকে সেম বিন্দু থেকে দুইটা অ্যাড করলাম এখানে। তো হলো কি, যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এখানে এই বিন্দুগুলোতে আমার সবগুলো এখানে অ্যাড হলো। এই পাঁচটা বিন্দুর যে কোনো থেকে দুইটাতে আমি হচ্ছে কি আর টু এবং আর থ্রি অ্যাড করলাম। আর টু হচ্ছে আমার এটা, অ্যান্ড আর থ্রি হচ্ছে এটা। And তারা গিয়ে অ্যাড হচ্ছে কত, অন্য আরেকটা কমন পয়েন্টে, অন্য আরেকটা কমন পয়েন্ট এই যে এটা। অ্যান্ড এই বিন্দুটা পরবর্তীতে কোথায় কানেক্ট হচ্ছে, এখান থেকে ঘুরে গিয়ে আমার হচ্ছে কি ব্যাটারি নেগেটিভ সাইডে কানেক্ট হচ্ছে, ফাইন। তো এটাকে এখন আমার হচ্ছে কি এক্সটেন্ড করে ব্যাটারি নেগেটিভ সাইডে আমরা কি করবো, কানেক্ট করবো, ওকে। আমরা হচ্ছে কি করবো, এই যে এই লাইন যেটা ছিল সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে সরাসরি হচ্ছে কোথায় অ্যাড করবো, গ্রাউন্ড অ্যাড করে দিলাম, আমার ডিরেক্ট কাজ শেষ। তো আমি আলাদা আলাদা করে তখন হচ্ছে কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি দেখাতে পারবো। তো আচ্ছা, এখানে একটা তার তার মনে হয় কখন জানি ডিলিট করে দিছিলাম আমি। এই তারটা এভাবে কানেক্টেড থাকবে, আচ্ছা, ওকে। এইটুকু মডিফিকেশন করলাম, তারপর আমার হচ্ছে এখানে যে তারটা আছে আমি হচ্ছে, আচ্ছা এই তারটা মনে হয় সরে গেছিল, আমি আবার কানেক্ট করে দিছি আর কি। তো আমার হচ্ছে এখন কি লাগবে, মাল্টিমিটার লাগবে। আমি এখানে মাল্টিমিটার ডায়াল করছি, টাইপ করছি, টাইপ করার পর এখানে মাল্টিমিটার নিয়ে আসছি। আনার পরে তারপর আমি এখন কি করবো, এটা
ভ্যালুগুলো পরিমাপ করব। তো আমি এখানে এটাকে একটু জাস্ট ঘোরাই নেই, আমি কিবোর্ডে আর যখন প্রেস করবো এটাকে আমি এইভাবে জাস্ট কি করবো, রোটেট করতে পারবো। তো রোটেট করলাম, তো আমি যখন এ বিন্দুর ভোল্টেজ মেজার করতে যাব, আমার হচ্ছে কি এই যে কালোটা হচ্ছে কোথায় যাবে, কালোটা হচ্ছে কি অলওয়েজ গ্রাউন্ডে যাবে। যখন একটা বিন্দুর ভোল্টেজ পরিমাপ করবো, আমার কালোটা অলওয়েজ হচ্ছে কি, কালো তার অলওয়েজ কোথায় যাবে, নেগেটিভে থাকবে। আর লাল তার আমি যে বিন্দুর ভোল্টেজ চাচ্ছি সেই বিন্দুতে যাবে। এই বিন্দুটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং আর1 যেখানে কানেক্ট হচ্ছে, ব্যাটারি পজিটিভ এবং হচ্ছে কি আর1 কানেক্ট হচ্ছে কোথায়, এই যে এই লাইনটাতে। ব্যাটারির এই ডেটা এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন এবং আর1 কানেক্ট হচ্ছে এখানে, একটা তার এখানে যাবে আর একটা তার যাচ্ছে কোথায়, নেগেটিভে। নেগেটিভ মানে হচ্ছে কোথায়, এখানে যাচ্ছে। আমি দেখি, আমি এখানে স্টার সিমুলেশন আছে, এখানে ক্লিক করলে আমার জিনিসটা সিমুলেট হচ্ছে, কত পাইছি, 15 ভোল্টেজ পাইছি। ওকে, আচ্ছা। তো এখন আমি চাবো কি বি বিন্দুর ভোল্টেজ, বি বিন্দুর ভোল্টেজের জন্য আমার কোন তারটা চেঞ্জ করতে হবে, লাল তারটা। এন্ড বি বিন্দুটা আমি দেখতেছি কি, যেখানে আমার হচ্ছে রেজিস্টার দুইটা কানেক্ট হচ্ছে এবং আর ওয়ান কানেক্ট হচ্ছে, সেটা কি এই যে এই বিন্দুটা। তো আমি দেখি এই যে এই বিন্দুটা যখন নিলাম, এই বিন্দুটাকে আমি জাস্ট এখানে দিলাম, লালটাকে এখানে কানেক্ট করলাম, কালোটা আমার আগের মতো গ্রাউন্ডে আছে। সিমুলেট করি, আমার এখানে 9.37 ভোল্টেজটা দেখাইলো। ওকে, গেল। তারপর এবার আমি হচ্ছে কি আর ওয়ান এবং আর টু, আর ওয়ান এর একটা ভোল্টেজ মাপবো। তাহলে কোন একটা রেজিস্টারের একটা ভোল্টেজ মাপা মানে তার দুই পাশে হচ্ছে কি জাস্ট সিম্পলি এভাবে ভোল্ট মিটারটা ধরে রাখা। এভাবে ধরে রাখছি। তো আমি সিমুলেশন দিই, আমার 5.63 আসছে। স্টার্ট স্টপ সিমুলেশন দিই। তারপর আমি হচ্ছে এখন কি মাপবো, আর টু এবং আর থ্রি এর একটা ভোল্টেজ মাপবো। তা আর টু এবং আর থ্রি এর একটা ভোল্টেজ মাপার জন্য আমার হচ্ছে কিভাবে দিতে হবে, আমি জাস্ট আবার রোটেট করছি আর ক্লিক করে, পজিটিভটা দিচ্ছি এই যে আর ওয়ান এর এখানে, আর নেগেটিভটা দিচ্ছি হচ্ছে কি আর টু এর এখানে। তো আমি হচ্ছে সিমুলেশন দিই, সিমুলেশন দিলে দেখতেছি আমার কত আসতেছে, 9.37 ভোল্টেজ আসতেছে। অ্যান্ড তারপর আমি দেখতেছি আবার কি, যে এটার একটু যদি মাপি আর থ্রি, এটার পজিটিভ এখানে, নেগেটিভ হচ্ছে কি এখানে দিলাম। ওকে, তো আমার কত আসতেছে, স্টার সিমুলেশন দিলে আবার 9.37 আসবে এবং আগেরটার মতো সেম আসছে, কারণ তারা কি প্যারালাল আছে। অ্যান্ড আমি দেখছিলাম হচ্ছে কি আর ওয়ান আর একটু ভোল্টেজ কত ছিল, 5.63 ছিল। 5.63 এবং 9.37 যখন যোগ করবো, আমার কত আসতেছে, তো বেসিক্যালি আমার কত আসবে, যে 15 ভোল্টেজই আসবে। ওকে, 5.60 ছিল না, কত ছিল আমি ভুলে গেছি, 5.60 মনে হচ্ছিল। বাট যেটাই হোক, আমার হচ্ছে কি যোগ করলে আমার কি আসবে, 15 ভোল্টেজই আসবে। তো আমি এখন আর ভোল্টেজ গুলো মেজার করে দেখলাম। এখন আমার মেজার করতে হবে কারেন্ট, মেজার করতে হবে কারেন্ট। আমি একটু দেখি, আমার ফার্স্টে মেজার করতে হবে আর ওয়ান কারেন্ট। আর ওয়ানটা হচ্ছে কি আর ওয়ান মানে আই ওয়ান কারেন্ট, আই ওয়ান কারেন্ট হচ্ছে কি আর ওয়ানের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা। তাহলে আর ওয়ানের পুরো রাস্তা কোনটা আছে দেখি, আর ওয়ানের রাস্তাটা হচ্ছে এটা, আর ওয়ান রেজিস্ট্যান্স, তারপর এখান থেকে শুরু হয়ে এই যে এই রাস্তা হয়ে তারপর এখানে আসছে। আমি এই রাস্তাটাকে একটু ডিসকানেক্ট করে দিই, কারেন্ট মাপার সময় আমার রাস্তা ডিসকানেক্ট করতে হবে। কেননা কারণ আমার হচ্ছে কি এমিটার সিরিজে বসে। তো আমার এমিটার বানাতে হলে এটাকে আগে আমি এম্পিয়ারেজে সিলেক্ট করবো, এখানে ভোল্টেজ দিয়ে এম্পিয়ারেজে দিলাম। দেওয়ার পরে যে রাস্তাটা আমি ডিসকানেক্ট করছি ওটা হচ্ছে কি জাস্ট এটাতে জোড়া দিয়ে দিব, জাস্ট বোঝার সুবিধার্থে বলি এইভাবে। তাহলে আমার জিনিসটা সিরিজ কানেকশন হয়ে গেছে। তো এই যে আর ওয়ানের সাথে এই যে ব্যাটারি পজিটিভ থেকে আর ওয়ান হয়ে ঘুরে এসে এই যে এমিটার হয়ে তারপর এখানে এসে দুইটা রাস্তা ভাগ হয়েছে। তাহলে কি এই এম্পিয়ারটা, মানে এমিটারটা আমার হচ্ছে কি আর ওয়ানের সাথে সিরিজে কানেক্টেড আছে। স্টার্ট সিমুলেশন দেই, আমার হচ্ছে 5.63 কারেন্ট আমি পাইছি। ওকে, তো আমি আবার মাপবো হচ্ছে কি আবার, এটাকে হচ্ছে যখন এই যে এটার মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট মাপতে যাব, আমি দেখি যে এভাবে রাখলাম, রাখার পর এখন আমি এই যে এটার মধ্যে কারেন্ট মাপতে যাব। উম, এখানে একটু অসুবিধা হচ্ছে কি, যে আমরা ল্যাবে তো হচ্ছে কি রেজিস্টার গুলোকে সাইজে ছোট বড় করতে পারি, এখানে করতে পারি না। তো এই জন্য আমি বেসিক্যালি একটু কাজ করি, একটু মডিফিকেশন করি। এই রাস্তাটা হচ্ছে কি আমার কি, আমি এটাকে একটু এখানে কানেক্ট করি। তো এখানে এখানে কানেক্ট করার মানে হচ্ছে কি, আমার এই পয়েন্টটা ছিল কোনটা, উপরের পয়েন্ট না, যেটা আপার কানেক্ট ছিল এখানে, তাই না? আচ্ছা, এটা আমি কানেক্ট করে দিচ্ছি। এই নেগেটিভ বিন্দুটা কানেক্ট ছিল কোথায়, এখানে, তাই না? তো আমার হচ্ছে কি, আমি করলাম কি, যে আমি এটাকে এখন একটু সিরিজ লাইন একটা একটু এক্সটেন্ড করবো। কিভাবে, এই যে এই পজিটিভটা এখানে কানেক্ট হয়েছে। এখন আমার বেসিক্যালি কি, এই যে আমি আবার বলি, এই যে উপরের লাইনটা হচ্ছে কি যেখানে কানেকশন ছিল সেখানেই আছে। এখন আমার ডিসকানেকশনটা কোথায়, এই যে এই বিন্দুর সাথে নেগেটিভ বিন্দুর ডিসকানেকশন, কারণ আমার এই বিন্দুটা কোথায় ছিল, এই যে নেগেটিভ বিন্দু এখানে ছিল। তাহলে আমি জাস্ট এই দুইটা বিন্দুকে এখন জোড়া দিব কিভাবে, এই যে লাল তারটা এখানে দিলাম, আর কালো তার যেটা আছে সেটা হচ্ছে আমি কি এখানে দিব। দেওয়ার পরে আমার হচ্ছে কি, এই যে এখন এই রেজিস্টারের সাথে এই এমিটারটা সিরিজে কানেক্ট হয়েছে। আবার সিমুলেশন দিয়ে কত আসতেছে, এখানে 0 এম্পিয়ার কেন কারেন্ট আসছে, আমার হয়তো কোনো একটা জায়গায় সার্কিট ডিসকানেক্ট হয়েছে। সার্কিট ডিসকানেক্ট এখানে ছিল, আমি যেটা ডিসকানেক্ট করছিলাম এটা তো জোড়া দেয় না এটা। আমার এই যে এখানে তো আমার টাকা জোড়া দিতে হবে, এই যে এইটা, এটা আমি যখন এখানে আর ওয়ান মাপছিলাম এই তারটা ডিসকানেক্ট করে দিচ্ছিলাম, তো এটা আমার জোড়া দিতে হবে। তো সার্কিট ডিসকানেক্ট ছিল, এই জন্য কারেন্ট আসে না। এখন অবশ্যই কারেন্ট আসবে, আমার কারেন্ট আসছে কত, 4.26 মিলি এম্পিয়ার কারেন্ট চলে আসছে। ফাইন, এবার হচ্ছে আমি কি করব, আমি আবার এই তার দুইটা সরাচ্ছি, এই তার দুইটা সরাচ্ছি, এন্ড রেজিস্টার যেটা এখানে ছিল এই রেজিস্টারটাকে আমি তার আগের জায়গায় নিয়ে আসি, সার্কিট আবার আগের কানেকশন করে ফেলছি। এখন আমার কারেন্ট মাপতে হবে এটার মধ্যে দিয়ে। তো এটার মধ্যে দিয়ে মাপতে হলে আমি এটাকে একটু সরাই দুইটা ডিফারেন্ট বিন্দুতে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি একটু দেখি, এই যে এই টার্মিনাল, উপরে টার্মিনালটা কানেক্ট ছিল কোথায়, এখানে, এটাকে কানেক্ট এখানে রেখে দিছি। নিচের টার্মিনালটা কানেক্ট ছিল কোথায়, এটা কানেক্ট ছিল হচ্ছে কি এই জায়গায়। তার মানে এখন এই লাইনের সাথে এই লাইনের একটা ডিসকানেক্ট আছে, যেটাকে আমি কি করবো, এমিটার দিয়ে জোড়া দিব। এমিটার দিয়ে জোড়া দেওয়া মানে হচ্ছে কি, এই যে এটা এখানে দিলাম আর এটা হচ্ছে কি এখানে দিলাম। ওকে, আমার কারেন্ট আসবে কত, কারেন্ট আসবে হচ্ছে আমার কত, -1.38। কেন -1.38 আসছে, আমি উল্টা বসেছি এই জন্য। আমি চেঞ্জ করে দিই, উম, যে আমি এই যে লাল দাগটা এখানে আসবে, হ্যাঁ লাল দাগটা এখানে আসবে, আর কালোটা হচ্ছে আমার কত এখানে আসবে, এখানে আসবে। ওকে, এটা আবার দিয়ে এখন কিন্তু পজিটিভ ভ্যালু আসবে।
পজিটিভ ভ্যালু হচ্ছে কত 1.8। আর আমরা খেয়াল করে দেখবো এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, এই যে I1 এর যে ভ্যালুটা পাইছি ওটা কিন্তু I2 এবং I3 এর যোগফলের সমান হবে। এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে কি, এই যে এটার মধ্যে কারেন্ট ছিল কত 1.8, এটার মধ্যে 4 পয়েন্ট সামথিং ছিল। কেন এটার মধ্যে বেশি ছিল, কেন এটার মধ্যে কম ছিল? আমি দেখবো এই রেজিস্টারের ভ্যালুটা কিন্তু বেশি, কত 6.8, এই জন্য এখানে কারেন্ট কম গেছে। এটা কত 2.2, এই জন্য এটার মধ্যে কারেন্ট বেশি গেছে। বাট এটার মধ্যে যে কারেন্ট এবং এটার মধ্যে যে কারেন্ট, দুইটা কিন্তু সাম আপ কিন্তু এই যে এটার মধ্যে দিয়ে গেছে। তো আশা করি সিমুলেশনটা বুঝে গেছে, এভাবে হচ্ছে কি আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট গুলো করতে পারি। তো আজকে এইটুকু আর কি। সবাইকে ধন্যবাদ।